জিরো পয়েন্ট থেকে এখন আমরা আসলাম লাচুং আমাদের হোটেলে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু সেরে নিলাম। এবার আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখন গ্যাংটক যাবো। গ্যাংটক মোটামুটি এখান থেকে 120 কিলোমিটার মতো, তো সন্ধ্যা অবশ্যই হয়ে যাবে। চলো যেতে যেতে কথা বলছি, হয়তো অনেক লেট হয়ে যাবে। আমাদের ব্যাগ অলমোস্ট কমপ্লিট। So it is the time to say goodbye to this beautiful city, লাচুং। এখন আমরা লাচুং থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। দেখুন এখানে ভিজিট এগেনের একটা বোর্ডও দেখা যাচ্ছে। এরপরে টুংয়ের সেই চেকপোস্টটা পার করে গোপ্রোটা মাউন্ট করে তোমাদের সঙ্গে কথা বলবো। ফাইনালি এখন টুংয়ের চেকপোস্টটা পার করলাম। ওখানে আমাদের যে আইএলপির যে অরিজিনাল কাগজটা ছিল সেটা জমা দিলাম। আর তারপরে দেখো আবার গোপ্রো এখানে মাউন্ট হয়ে গেছে, গোপ্রো অনলাইন চলে এসছে। তো সামনে থিং ট্যানেল আছে। এর একদিন কী হয়েছে, আমরা যে উপরে যে রাস্তাটা আছে এই উপরের রাস্তা দিয়ে এসেছিলাম, যেটা সচরাচর ইউজ হয় না, ঠিক আছে, ওটাতে একটু ঘোরা হয়। আর আজকে আমরা ফাইনালি যেটা তোমার লাচুং থেকে মাঙ্গানে যে মেন যে রোডটা, সেই রোডটা দিয়ে আজকে যাবো। তো চলো এবার গোপ্রোর ভিউ দেখতে হবে ভালো মতো করে। ফাইনালি দেখো আমরা থিং টানেলে। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, 2017-তে যখন আমি প্রথম রাইডে এসেছিলাম তখন দেখো এর পাশ দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছ, তখন কিন্তু টানেলটা তৈরি হয়নি। আমরা তখন এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু এসেছিলাম। টানেলে লাইট টাইট কিছু নেই, তো অবশ্যই আমাকে হেডলাইটটা এখন অন করতে হবে গাড়ির। এখন যদি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু দেখো এখন অন্ধকার হয়ে গেছে। ওকে, ও বাবা ভিতরটা কি ঠান্ডা! স্যার অবশ্যই হর্ন দিতে মানা করছে। ওকে, আমার পিছনে কেউ আসছে, আমার জোরে ভাগাতে হবে। ও ভাই সাহাব, আলাদাই লাগছে। এগুলো এক্সিট আছে, একটা এক্সিট দেখতে পেলাম আমি। ও আচ্ছা, টানেলটা বেশি বড় না, কিন্তু ওই যে পাশে যে রাস্তার আমি কথা বলছিলাম সেই রাস্তা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস ছিল। এই যে সেই রাস্তার কথা বলছিলাম, যেটা এখন পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। না যা, মেইন রোড কিন্তু ভেঙে গেছে, যে কারণে পাহাড় কেটে আবার নতুন এর রোড তৈরি করা হয়েছে। ও বাবা, সাইডে যাবো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ এই তো, এই দেখো পাহাড় পুরো কেটে এটা বানানো হয়েছে। মানে কেটে বানানো বলতে ধস পড়ে গেছিলো মেন রোডটা, ওই জন্য ভেঙে গেছে। এটা সেই ওই যখন তিস্তাতে বন্যা হয়েছিল সেই টাইমকার এটা কাহিনী দেখো। আর সেই কারণে এই রোডটা মাঝে বন্ধ থাকছে। কালকে যখন আমরা গেছিলাম তখন কিন্তু এই রোড কী কারণে বন্ধ ছিল। 2017-তে প্রথমবারের জন্য যখন নর্থ সিকিম রাইডে এসেছিলাম তখন এই রোডগুলো জাস্ট মনে দাগ কেটে গেছিলো, সেই পুরনো ভাইবগুলো আবার দিচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি যে ব্রিজটা সামনে ছিল সেই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে, তাই এটা নতুন একটা রাস্তা, আমাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হবে। এটা 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 তো ভালোই অফ রোড, আর প্রচণ্ড খাড়া। ওই দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে দেখো ব্রিজটা ভাঙা আছে। তো আগে আমরা ওই ব্রিজটা দিয়েই যাতায়াত করতাম, কিন্তু সেই ব্রিজটা অর্ধেকটা ভেঙে যাওয়ার কারণে এখন এটা নতুন রাস্তা একদম নদীর উপর দিয়ে রাস্তাটা নিয়ে যাচ্ছে। এখন এটা টেম্পোরারি একটা কাজ চালানোর জন্য বানানো হয়েছে। এই যে সেই জায়গা, হাতের উপর পুরো প্রেসার পড়ছে, একদম আমার হাতের উপর প্রেসার পড়ছে ডাইরেক্ট।
দেখো নদীর কত কাছে নদীটা, ভাবা যায় এতগুলো পাথর সব বয়ে এনেছিল, এত বড় বড় বিশাল পাথর। ভেবে নাও তাহলে সেই সময় নদীর স্রোত কিরকম ছিল, পুরো চাকা স্লিপ করে যাচ্ছিল একদম। আসলে পাথরের উপর ব্রেক মেরে দিয়েছিলাম তো, ওই ছোটো ছোটো নুড়ি নুড়ি পাথরগুলো যেগুলো আছে ওগুলোর উপর দিয়ে। ওঠার সময় সেরকম কোনো প্রবলেম না, নামার সময় না মানে যথেষ্ট ডিফিকাল্ট হয়, কারণ নামাটা খুব একটা সহজ না। যাক ফাইনালি ব্রিজটা পার করে নিই। বাবারে বাবা, হা হা, হাত পুরো ব্যথা হয়ে গেল এই এতটুকু আসতে গিয়ে। এবার আবার সেমভাবেই আমরা এখন উপরে উঠবো, পুরো কিচার, প্রচণ্ড রিস্ক। এই পাশটাও ঠিক আছে, এই পাশটা অতটা বেশি খাড়া না, ওই পাশটা তো প্রচণ্ড খাড়া। এই পাশের হাইটটা মনে হয় ঠিকই আছে। ওই দেখো ব্রিজটার কথা বলছিলাম, দেখো অর্ধেকটা ভেঙে চলে গেছে, ওই সেই ব্রিজটা দিয়ে আমরা যাতায়াত করতাম না। আমি পার্সোনালি বলি যে আমার এই ব্রিজটা খুব সুন্দর লাগতো, লাস্টবার যখন গেছিলাম ব্রিজটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু ওই যে কি আর করা যাবে, প্রকৃতির মার। তুমি এখানে ভাবো ব্রিজের কোয়ালিটিটা, যে নিচের দিকে কিন্তু কোনো পিলার সাপোর্ট নেই, তাও অর্ধেকটা কিন্তু টিকে আছে এখনও, যতটুকু ভেঙে নিয়ে যাওয়া ততটুকুই নিয়ে গেছে। দেখো যে ব্রিজের কোয়ালিটি দেখো। এটা ব্রোয়ের কাজ, ব্রো হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। গোটা একটা আস্ত পাহাড়কে মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে একদম, এই কেকের পিস যেরকম হয় না কাটে, দেখো সেম ওইভাবে করে, মানে একটা নদীর যে কতটা শক্তি এগুলো না দেখলে বোঝা যায় না। এই দেখো আমার সামনে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, যদি ভুল না হই তো এটা হচ্ছে নাগা ওয়াটারফল। তো ইয়েস, এটা হচ্ছে দ্য নাগা ওয়াটারফলস। এটার মেন ভিউ আসলে নিচের দিকে ছিল, যে রোডটা ছিল সেই রোডের ওটা দেখা যেত। এই রোডটা তো কি বলবো ভাই, নর্থ সিকিম হাইওয়ে পুরো মাখন, মানে যতটুকু ভেঙেছিল বাদ বাকি, তারপরে রোডটা এত সুন্দর, এত স্মুথ, বাইক চালিয়ে যা মজা পাওয়া যাচ্ছে। আর আমার না সত্যি কথা একটু চা খেতে ইচ্ছা করছে, কোনো দোকান খুঁজে পাচ্ছি না আমি আশেপাশে, মাথা ব্যথা করছে। আজকে সকালে সময় চা খাওয়া হয়নি আমার, চা না খেলে সকালে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আসলে আজকে হোটেলে চা দিয়েছিল সকালে, কিন্তু আমি খেতে পাইনি, সেটা ঠান্ডা হয়ে গেছিলো। আর যদিও ভাবলাম যে গরম করে নেবো, তারপর লাইন চলে গেছিলো, যেটা স্বাভাবিক নর্থ সিকিমে। দেখো জল পড়ছে আর নিচের জলটা শান্ত। আর একটু আমাদের লেট হয়ে গেল, কেননা মাঝখানে এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, আর গ্যাংটকে কোনো হোটেল বুক করা ছিল না। যাই হোক এখন হোটেল বুক হয়ে গেল, আমরা গ্যাংটকে একদম প্রপার সিটিতে থাকছি না, গণেশ টকের ওখানে থাকছি, মানে গ্যাংটক থেকে যথেষ্ট দূরে। তো মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আমরা হোটেলটা পেয়ে গেলাম, কারণ এই লাস্ট দুদিনে যা খরচা হয়েছে ভাই বাজেটের পুরো বাইরে চলে গেছে। তো সেই কারণেই আজকে একটু সস্তা হোটেল দেখলাম। লাচুং থেকে মাঙ্গান যাওয়ার পথে হাতের বাম দিকে দেখছি যে একটা নতুন পেট্রোল পাম্প খুলেছে, মানে তোমরা যখন মাঙ্গান থেকে লাচুং যাবে তখন মাঙ্গান শহর পেরিয়ে কিন্তু হাতের ডান দিকে এই পেট্রোল পাম্পটা হবে। আর এটা এখনকার জন্য বলা যেতে পারে যে এটা লাস্ট পেট্রোল পাম্প, মানে মাঙ্গানে আমরা যেটাকে ভাবতাম যে লাস্ট পেট্রোল পাম্প, তারপরেও একটা পেট্রোল পাম্প রয়েছে। তো যদি কেউ কোনো কারণে ওই বাইকে তেল ভরতে বলে যাও, তাহলে সেক্ষেত্রে মাঙ্গান শহর পেরিয়েও কিন্তু একটা পেট্রোল পাম্প আছে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম মাঙ্গানে। এটা হচ্ছে মাঙ্গান সিটি। মাঙ্গান থেকে গ্যাংটকের ডিস্টেন্স খুব একটা বেশি নেই, মোটামুটি 3-4 ঘন্টা লাগে যেতে। আমরা অ্যাজিউম করেছি যে রাত 9টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাব। ও সেই জায়গাগুলো বাবা,
শুধু সেই রাতটার কথা মনে পড়ছে এই জায়গাটা আসলেই। কি একটা রাত কাটিয়েছিলাম। সন্ধ্যা তো ভালোই হলো। আসলে আমরা এখানে মাঙ্গানে ঢুকে এই হোটেল সঞ্জনা এখানে একটু দাঁড়ালাম, যেহেতু এনারা আমাদের প্রচুর হেল্প করেছেন, তো ভাবলাম একটু দেখা করে যাই। আর একটা চাও খেলাম, এদের ওয়াশরুম ছিল, তো সমস্ত কিছু কমপ্লিট। এখন আর কোথাও দাঁড়াবো না, পেট্রোলও আছে এখন বাইকে। তো এখন শুধু জাস্ট বেরাবো গ্যাংটকের উদ্দেশ্যে। মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই, যেটা বললাম আমি। বেশি রাশ করবো না। এ ধরো তোমার বোতল, বাইকে উঠে যাই আমি। বাইকের চাবি এই তো এখানে আছে। সৌরভরা আসলে আগে বেরিয়ে গেছে, আমি ওদেরকে একটু আগে যেতে বললাম, কেননা ওইটি যথেষ্ট স্লো বাইক চালাই। আর এই সেই পেট্রোল পাম্প, মানে কি বলবো আর। যাই হোক, কিছু বলার নেই, কেন অবভিয়াসলি আমার কাছে প্রমাণ নেই, এটা হচ্ছে মেন কথা। আমার সেই সময় গোপ্রোর ব্যাটারিতে চার্জ ছিল না, তাই আমি ক্যামেরা অন করতে পারিনি। তো আমি হোটেলে গিয়ে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, যে কী স্ক্যাম হয়েছে আমাদের সাথে। আর এরকম অন্ধকার আছে, তোমাদের কী দেখাবো বুঝতে পারছি না। তো যদি কোনো কিছু ইন্টারেস্টিং পাই তবে গোপ্রো অন করবো, নয়তো ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা বলছি। তো এখন বাজে 9:25, 9:15 দিকে আমরা গ্যাংটক এসেছি। এবার এটা গ্যাংটক থেকে একটু বাইরেই, মানে ওটা হচ্ছে গ্যাংটক সিটি। আর আগে যেটা বলেছি যে একটু বাজেট কম, তাই চুজ করেছি।